আমরা দিদিকেই চাই, দিদি ছাড়া আমাদের কেউ নয় পশ্চিমবাংলায়, দিদিকেই চাই। দিদি ছাড়া কেউ নয়, অন্ধকার। দিদি ছাড়া কেউ নয়, কেউ নয়, সব অন্ধকার। দিদি ছাড়া কেউ নেই আমাদের পশ্চিমবাংলায়। জয় বাংলা, দিদি জয়, মমতা দিদি জয়। 1000। বিজেপি পশ্চিমবাংলাতে কোনোদিনই আসবে না, কারণ বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। সেই জন্য বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ কোনো দিন আমাদের বাংলায় দেখবে না। বাইরে তো বিজেপি সরকার আর বিভিন্ন রাজ্য আমরা থেকে এসেছি, কি সুবিধা পাচ্ছে আমরা নিজেই দেখছি না। আমাদের বেশি যাচাই হচ্ছে, কারণ বাইরের রাজ্যগুলোয় আমরা বেশি কাজ করি, আমরাই বেশি শ্রমিক মানে থাকছি ওখানে। আমাদের বেশি আইডিয়া হওয়ার দরকার আছে, ওখানেই তো বিজেপি সরকার। তা বাংলার ভিতরে বিজেপি আসলে যে কী হবে সেটা আমরা তো নিজেই জানি। মুখে অনেকেই অনেক কিছু বলে, সে মমতাকেই চাচ্ছে, টিএমসিকেই চাচ্ছে। চলবেই না, পশ্চিমবাংলায় মমতা ছাড়া কোনো কথা হবে না, একটাই নাম মমতা দিদি। পারবে না, আগামী 40 বছর যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবে ততদিন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে। আপনার যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবে, মমতা ব্যানার্জি ভগবান করে কিছু না হোক, হ্যাঁ, যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে ততদিন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে। আর আমরা দীর্ঘদিন আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দিতে চাই, কারণ উনি যা পশ্চিমবাংলার জন্য করেছেন। হ্যাঁ, উনি বিগত 34 সরকার, বাম সরকার ছিল এই আমাদের রাজ্যে, হ্যাঁ, তার এক কোনাও করতে পারেনি। আমাদের রাজ্যটাকে পুরো তলানিতে পিছিয়ে দিয়েছিল। আচ্ছা, মমতা ব্যানার্জি আজ ছিল বলে আজকে আমাদের পশ্চিমবাংলায় গ্রোথ এসছে। আপনার আমাদের ধারে খুবই ভালো, হ্যাঁ, উন্নয়ন হয়েছে। সব পাচ্ছি, শিল্পে বাধাও পায়, ঘরেও পেয়েছি। হ্যাঁ, আবার সামনে ফের বিধানসভা ভোট আসছে, কাকে চাইছেন মুখ্যমন্ত্রী? না, আমাদের দিদি আছে, দিদিই থাকবে। দিদি আছে, দিদিই থাকবে। ঠিক আছে, দিদিকে চাইছি, দিদি আছে। সবই তো পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি, আবার কিছু করে। সামনে ভোট আসছে, আবার কাকে চাইছেন মুখ্যমন্ত্রী? দিদিকে। 26 আবার সেই খেলা হবে। না, দিদিই থাকবেন। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন না, ও তো দিবা স্বপ্ন দেখতেই পারে, ওটা বাস্তবে টেকে না। স্বপ্ন দেখায় তো কারো বাধা নেই, অনেকে আছে সেরা কাতায় শুয়ে লাখ টাকা কোটি টাকার স্বপ্ন থাকে, শুভেন্দু তাই দেখছে। ততদিন আছে মমতা, ততদিনই আছে ক্ষমতা জনগণের। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দিদি আমাদের অনেক স্বাধীনতা দিয়েছে, দিদি আরো অনেক কিছু উন্নতি করতে চায়, দিদি আরো দিদির সাথে আরো চলতে চায়, দিদির সাথে আমরা আরো মানে সহযোগিতা দিদি। জয় বাংলা, জয় বাংলা। আবার কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে? আমার তো যে ভালো উন্নতি করবে তাকে দরকার। যা কাজ করছেন, দিদির যা কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, মানে কি বলবো, এর আগে যে সরকারগুলো ছিল তারা এইগুলো জনগণের জন্য কিছুই করতে পারেনি। আমরা মমতা দিদিকেই আগামী দিনে চাই। বাংলার সর্বস্ব ছিল, সর্বত্র আছে, এবং স্বাধীনতায় বাঙালিদের বিরাট ভূমিকা আছে। বাঙালিরাই একমাত্র জাতি যারা আজকের যেটা ভাবে গোটা বিশ্ব সেটা আগামী দিন ভাবে। বাংলার চিন্তা ভাবনা সবসময় এগিয়ে। মাস্ট দিদিকেই চাইছে, দিদির কাজকর্ম ভালো, সবই ভালো দেখছে দিদি। আবার সামনে ভোট আসছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? কেন দিদিকেই চাইছেন? যা বাংলার বুকে যে উন্নয়নের যে বাতাবরণ সৃষ্টি করেছে, মমতার বিকল্প কিচ্ছু নেই। বিজেপি সরকার বলছে আমরা এলে আরো বেশি আর মিথ্যা কথা, মিথ্যাবাদী সরকার আমার দরকার নাই। ওদের মিথ্যা ভাষণ শুনতে শুনতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, চাইছেন 26 মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? আমরা তো আমাদের দিদিকেই, মমতা দিদির পরে যদি আমরা কাউকে চাই সেটা হচ্ছে আমাদের দাদা অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে কত দেবে? 10-এ 10। কেমন কি এতদিনে কি উন্নয়ন দেখুন, আমাদের গ্রাম বাংলার যে আগে যে পুরনো যে অতীত ছিল সেটার থেকে এখন বর্তমান অনেক আমরা এগিয়ে আছি। গোটা দেশের মধ্যে আমরা অনেকটা এগিয়ে আছি সব দিক থেকেই। অতএব আমাদের মুখ্যমন্ত্রী বেস্ট। জয় বাংলা। চাই, আমরা দিদিকেই চাই, দিদি ছাড়া আমাদের কেউ নয় পশ্চিমবাংলায়, দিদিকেই চাই। ভালো, দিদি উন্নয়ন করছে, দিদি ভালো পশ্চিমবাংলার জন্য, ছাত্রদের উন্নয়ন সবই করছে, গ্রামগঞ্জের উন্নয়ন করছে, দিদিই ভালো।
কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। আপনারা কাকে চাইছেন 26-এ একটা দিদি ছাড়া কোনো উপায় নাই। এবার যাবে দিল্লিতে, হাওয়াই চটি যাবে, কোনো কথা হবে না। বিজেপি সরকার বলছে পশ্চিমবঙ্গে আমরাই ক্ষমতায় আসবো। কোনোদিনও আসতে পারবে না, বিজেপি চলবেই না। পশ্চিমবাংলায় মমতা ছাড়া কোনো কথা হবে না। একটাই নাম, মমতা দিদি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বিরোধী দল এমন বলতে চাইছে, মমতাকে খারাপ করতে চাইছে, কিন্তু কোনোদিনও এটা পারবে না। জনগণ আছে, মমতার জন্য জনগণ আছে। জনগণ দেখিয়ে দেবে, এরপর 26-এর ভোটে দেখিয়ে দেবে জনগণ কি করতে পারে। দিদি খুব দিয়েছে, দিদি যা দিয়েছে খুব ভালো দিয়েছে, সত্যিকারই ভালো। ও কাছে পালে হয়তো একটা প্রণাম করতাম, পাচ্ছি না। দিদিকে অবশ্যই চাই। দিদিকে চাইছেন কেন? দিদির যে এত সব কাজ করছে, দিদির ভালোবাসা আমাদের প্রতি, তার জন্য সবসময় দিদিকেই চাই আমরা। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা বিপদে রয়েছে, আমরা এলে হিন্দুদের সরকার গড়ব। ওটা ফালতু কথা। ও মাথা গোলমাল লোক, সেই জন্য মাথায় কোনো বুদ্ধি নেই শুভেন্দু অধিকারীর, সেই জন্য আংবাং বকে, এই তো ব্যাপার। বাংলা ভাষায় কথা বললে কি বাংলাদেশি হয়ে গেল? আমরা যে আজ বাংলায় এতদিন বাস করছি, বাংলায় থাকছি, আমরা তো বাংলাকে নিয়ে বাঁচতে চাই। তার জন্য আমরা দিদিকে সাপোর্ট করছি, যে দিদি সবসময় বাঙালিদেরকে নিয়ে থাকতে চাইছে। দিদির উন্নয়ন বাংলা যেটা করেছে বাংলার জন্য, সেটা কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি এবং করতেও পারবে না। দিদি হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার বেস্ট এবং সর্বসেরা, গোটা দেশের মধ্যে সর্বসেরা মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী একা হিন্দু নয়, আমরাও হিন্দু, আমরা কেউ ভয় নেই, উনি ভয়ে আছেন। মনে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে এর আগেও ছিল না, আমরা এখানে দেখতে চাই না কোনোদিনই। আমরা যে আগামীতে 26-এ ভোট আমরা জোরদার খেলা করব, এই আশা রাখি। মমতা ব্যানার্জি ছাড়া আমাদের পশ্চিমবাংলায় আর কোনো বিকল্প নেই। বিজেপি সরকার আমাদের কাছে রোহিঙ্গার সরকার। হ্যাঁ, বিজেপি সরকার আমাদের কাছে রোহিঙ্গার সরকার, নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিছু বুঝে না। আজ এই শুভেন্দু অধিকারী, আজকে মমতা ব্যানার্জি নিজের হাতে তৈরি করে, আজকে শুভেন্দু অধিকারী তৈরি করে, আজকে বলছে নেতা। মমতা ব্যানার্জি না থাকতে আজকে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে তৈরি হতে পারতো না। আজকে 26-এ বাংলা থেকে বিজেপিকে উৎখাত করতে পারবেন? একদম 294 সিটটাই আমরা পাবো এই পশ্চিমবাংলার মধ্যে। শুভেন্দু অধিকারী বলছেন 26-এ বাংলায় পদ্ম ফুটবে। আধা পাগলের কথার কোনো উত্তর আমরা দিতে রাজি নেই। শুভেন্দু অধিকারী চাটি কুটাইতে হবে, এটাই সত্যি কথা। শুভেন্দু অধিকারীর চাটি পশ্চিমবাংলা আগামী দিনে চলবে না। বাংলা ভাষায় যারা কথা বলছে তারা বাঙালি তো আছেই, আমরা তো বাঙালি, বাংলা কথা তো বলবোই। কিন্তু বিজেপি তো ওদের তো নিয়মে তাই, বিজেপিরা তো আমাদের বাঙালিদেরকে টর্চার করছে না। পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করছে, নানান রাজ্যে যেভাবে হেনস্থা করছে, ওদের তো ওইটাই ধর্ম। আসামে কি হচ্ছে? আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে কোচবিহারে, এটাই তো ওদের ধর্ম। বাংলার মানুষের জন্য যে অক্লান্ত পরিশ্রমের সঙ্গে উন্নয়নের চিন্তাধারা, সেটা ভারতবর্ষের ইতিহাসে এর আগে কখনো হয়নি, আগামীতে হবে কিনা সন্দেহ। আর এরকম মুখ্যমন্ত্রী পেয়ে আমরা বাঙালি সত্যি খুব গর্বিত, আনন্দিত। মমতা ব্যানার্জিকে আমরা কয়েকশো বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই, যদি সম্ভব হয়। বিজেপি সরকার এই যে বিভাজনের রাজনীতি করে, কি বলবেন? দেখুন, যে রাজনীতি মিথ্যা দিয়ে শুরু, সেই প্রসঙ্গে কথা বলতে আমার একটু লজ্জা বোধ হয়, তাই আমি সেই রাজনীতির বিষয়ে কিছু কথা বলবো না। বিজেপি নিয়ে কথা বলা বাংলায় একটা মানে বিজেপি নামটা মুখে আনলে কিরকম নিজেকে পাপি মনে হয়, এরকম একটা ব্যাপার। হিন্দুরা বিপদে একথা যদি বিজেপি বলে, তাহলে এটা শুধু আপনাকে হাসির মাধ্যমেই উত্তর দেওয়া যেতে পারে, এর বেশি কিছু বলার নেই। এর মোর দ্যান 70% মানুষ হিন্দু সম্প্রদায়ের, সেখানে যদি হিন্দুরা বিপদে থাকে এ কথা কেউ বলে, আর সেটা যদি কেউ বিশ্বাস করে বা মেনে নেয়, এটা চরম মূর্খামি ছাড়া কিছু না। আর এই মূর্খের জন্য একটা মৃদু হাসি দেওয়া যেতে পারে আর কি। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। এখনই গুগল প্লে স্টোর থেকে KDSP অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।